তিশার জ্বর 101, কিন্তু সকালে উঠে অফিসে গেছে। 30 দিনের চুক্তি, অসুস্থতার অজুহাত দিব না, এটা ওর কথা। আমি বললাম, ভাবি থাকো। তিশা হেসে বলল, থাকলে তো ভাইয়া বলবে দেখো কিছু পারে না। অফিসে গিয়ে তিশা সোজা নিজের ডেস্কে, মৃত্যু পাশের ডেস্কের। সকাল থেকেই খোঁচা। ওহ ভাবি, জ্বর নিয়ে আসছেন, বাসায় কাজ নাই? তিশা চুপ। কাজ করতেছে একটা প্রেজেন্টেশন, বড় প্রজেক্ট, ক্লায়েন্ট প্লাস এমডি সবাই আছে। তিশা প্রজেক্ট করতেছে, গলা কাঁপতেছে জ্বরে। হঠাৎ মিতু মাঝখানে বলে উঠল, স্যার সরি, ও আসলে নতুন, বাসার কাজ সামলাতে সামলাতে অফিসের কাজ গুলিয়ে ফেলেছে। সবাই হাসলো। তিশা মুখ লাল হয়ে গেল। জ্বর প্লাস অপমান। ও দ্বিতীয় সেকেন্ড চুপ থেকে বলল, ম্যাম, বাসার কাজ আর অফিসের কাজ আলাদা, আর আমি ভুল করলে আপনি ধরিয়ে দেন, অপমান না। মৃদু মুখ কালো। প্রেজেন্টেশন শেষে এমডি বলল, এক্সিলেন্ট ওয়ার্ক তিশা, সিলেন্ট ইম্পরেস ইম ইমপ্রেসড। সবাই হাততালি দিল, শুধু মিতু আর রাফি ভাই চুপ। লাঞ্চ টাইম, তিশা পানি পর্যন্ত খায় নাই। মাথা ঘুরতেছে, অশ্রমে গিয়ে বমি করলো। বের হয়ে দেখে রাফি ভাই দাঁড়িয়ে আছে, হাতে পানির বোতল আর স্যালাইন। ধরো, তাই বলল, লাগবে না। তিশা পাশ কাটিয়ে চলে যাচ্ছিল, ভাই হাত ধরে ফেললো। জেদ করো না তিশা, ঝাড়া দিয়ে হাত ছাড়িয়ে নিল। অফিসে হাত ধরবেন না স্যার, এই স্যার কমপ্লেন করব বলে চলে গেল। বিকাল 4টা, মিতু আবার ঝামেলা। একটা ফাইল নিয়ে বলল, তিশা, এই ডাটাগুলা 1 ঘন্টা লাগবে, স্যার চাইছে। তিশা দেখলো কাজটা 3 ঘন্টার, ইচ্ছা করে দিছে। তিশা বলল, ওকে। জ্বর নিয়ে বসে রইল। 5টায় ভাই কেবিন থেকে বের হয়ে দেখে তিশা এখনো কাজ করতেছে, কপালে ঘাম হয় নাই এখনো। ভাই জিজ্ঞেস করলো, হবে স্যার? ভাই মৃত্যুর দিকে তাকালো। এ ফাইল তো কালকের, আজকে কেন দিলা? মৃত্যু তোতলালো। ইয়েও ভুলে ভাই কিছু বলল না। এসে তিশার পাশে দাঁড়ালো। বাসায় যাও, আমি করে দিচ্ছি, আমার কাজ আমি করব। তিশা উত্তর দিল। রাত 8টা, কাজ শেষ। তিশা উঠতে গিয়ে মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। ভাই ধরে ফেললো, ডাক্তারের কাছে যায়। লাগবে না। শেষে জোর করে গাড়িতে তুললো। গাড়িতে দুজন চুপ। হঠাৎ ভাই বলল, আজকে মিতু যেটা করেছে সেটা ঠিক হয় নাই, সরি। তিশার চোখ বন্ধ করে বলল, আপনার সরিতে আমার জ্বর কমবে না। আর আপনার বান্ধবীকে বলেন আমাকে ভাবি ডাকতে, এই অধিকার ওর নাই। বাসার সামনে নেমে তিশা বলল, থ্যাংক ইউ লিফটের জন্য, বিল পাঠাই দিয়েন। রুমে গিয়ে ধপ করে শুয়ে পড়ল। রাত 12টা, দরজায় টোকা। খুলে দেখে ভাই, হাতে ভাত আর ওষুধ। খেয়ে ওষুধ খাও। আপনি কেন? কারণ তুমি আমার বাসার বউ। 30 দিনের চুক্তি মনে আছে? তিশা প্লেট নিয়ে দরজা বন্ধ করে দিল। খেতে খেতে কান্না আসলো। অপমান প্লাস কেয়ার দুইটাই একসাথে সহ্য হয় না। সকাল থেকে বাসায় টেনশন। বাবা নাস্তার টেবিলে বলল, আজকে সবাই ডাক্তারের কাছে যাব। মা বলল, ফ্যামিলি কাউন্সিলিং। আমার এক বান্ধবীর আত্মীয় ভালো ডাক্তার। ভাই মুখ কালো করে বলল, আমার অফিস আছে। তিশা বলল, আমারও মিটিং আছে আঙ্কেল। বাবা ধমক দিল, কোনো অজুহাত শুনবো না। 30 দিনের চুক্তি করছো, তাহলে 30 দিন নিয়ম মানো। অগত্যা দুজনকেই যেতে হলো। ডাক্তারের চেম্বার, এসি রুম। ডাক্তার আন্টি বয়সে 50-এর মতো, চশমা। তো বলো সমস্যা কি? নীরবতা। শেষে মা বলল, আপা, আমার ছেলে আর ছেলে বউ কথা বলে না, নতুন বিয়ে, কিন্তু আলাদা থাকে। ডাক্তার ভাইয়ের দিকে তাকালো। রাফি, তুমি বলো। ভাই বলল, আমাদের অ্যাডজাস্ট হচ্ছে না কেন? মেন্টালিটি ম্যাচ করে না। ডাক্তার এবার তিশার দিকে। তুমি? তিশা শান্ত গলায় বলল, আন্টি, উনি বিবাহিত কিন্তু মনে অন্য কাউকে বিয়ে করে রাখছে, আমি জাস্ট কাগজের বউ। বোম ফাটালো। মা বাবা দুজনেই চমকে গেল।
ভাই বলল, তিশা সত্যি বলতে দেন। তিশা বলল, ডাক্তার আন্টি 10 মিনিট দুজনকে আলাদা আলাদা প্রশ্ন করলো। তারপর বলল, রাফি তুমি কাপুরুষের মতো কাজ করছো, বিয়ে করে অন্য মেয়ের কথা ভাবো। আর তিশা তুমি অনেক সাহসী, কিন্তু নিজেকে কষ্ট দিও না। শেষে ডাক্তার বলল, আমি তোমাদের দুটা হোম ওয়ার্ক দেব 7 দিনের জন্য। 1 নাম্বার, একসাথে নাস্তা করতে হবে। 2 নাম্বার, প্রতিদিন 15 মিনিট কথা বলতে হবে। 3 নাম্বার, সপ্তাহে একদিন বাইরে যেতে হবে। ভাই বলল, এটা পসিবল না। ডাক্তার বলল, তাহলে ডিভোর্স পেপার রেডি করো। বাসায় ফেরার পথে গাড়িতে কেউ কথা বলে না। রাতের নিয়ম একসাথে নাস্তা। তিশা রুটি বানাচ্ছে, ভাই পেপার পড়তাছে। 15 মিনিট হয়ে গেল, কেউ কথা বলে না। শেষে তিশা বলল, চিনি শেষ। ভাই বলল, হুম। নিয়ম 2টা 15 মিনিট কথা। রাত 10টা, ড্রয়িং রুমে দুইজন। ভাই ফোন টিপতেছে, তিশা বই পড়তাছে। টাইমার বাজলো, 15 মিনিট শেষ। একটা কথাও হয় নাই। মা দরজা আড়াল থেকে দেখে দীর্ঘশ্বাস ফেলল। নিয়ম সপ্তাহে একদিন বাইরে, শুক্রবার। ভাই বলল, কোথায় যাবা? তিশা বলল, বাইরের দোকানে। ঠিক আছে। বইয়ের দোকানে গিয়ে তিশা 3টা বই কিনলো। ভাই বিল দিল। ফেরার পথে রিক্সা পাচ্ছিল না। বৃষ্টি শুরু হলো। দুজন একটা দোকানের শেডের নিচে দাঁড়ালো। ভিজে গেছে দুজনই। হঠাৎ তিশা হাসি দিল। ভাই পকেট থেকে রুমাল বের করে দিল। ধরো। তিশা নিল না। লাগবে না, ঠান্ডা লাগবে। ভাই জোর করে দিল। 10 মিনিট পর বৃষ্টি কমলো। রিকশায় বসে ভাই বলল, ডাক্তারের কথা শুনে লাভ নাই তিশা। তিশা বলল, আমিও সেটাই ভাবছি, কিন্তু চুক্তি তো চুক্তি। বাসায় এসে তিশার আবার জ্বর, 102 ডিগ্রি। রাত 2টায় মা আমাকে ডাকলো, রিমি, এই রিমি। তিশা মা কাঁপতেছে। আমি গিয়ে দেখি তিশা অজ্ঞান প্রায়। ভাইয়ে উঠে আসলো, কপালে হাত দিয়ে বলল, হাসপাতাল নিয়ে যেতে হবে। রাত 3টায় হাসপাতাল, স্যালাইন চলতেছে। ভাই পাশে বসে আছে, ঘুমাই নাই। ভোরে তিশায় জ্ঞান ফিরল। চোখ খুলে দেখে ভাই ঘুমাচ্ছে চেয়ারে, হাতে ওর রুমাল। তিশা আস্তে করে বলল, পানি, পানি। ভাই লাফ দিয়ে উঠলো, এই নাও পানি। খাওয়ালো। আপনি যান নাই কেন? তিশা জিজ্ঞেস করলো। ভাই বলল, ডাক্তার বলছে পেশেন্টে একা থাকতে পারবে না। তিশা হাসলো, এটা কি কাউন্সিলিং এর অংশ? ভাই চুপ। সকালে বাসায় এসে মা বলল, কি হয়েছে? ভাই বলল, জ্বর, রেস্ট লাগবে। সেদিন থেকে ভাই অফিস থেকে 2 ঘন্টা আগে বাসায় আসে। তিশার জন্য ফল ওষুধ আনে, কিন্তু কথা বলে না। রাতে তিশা বলল, রাফি ভাই, ডাক্তারের 3টা নিয়ম, মধ্যে 2টা তো হলো। 15 মিনিট কথা বাকি। ভাই বলল, কি বলবো, যা ইচ্ছে। ভাই 15 মিনিট চুপ করে বসে থেকে উঠে গেল। যাওয়ার সময় দরজা থেকে বলল, আজকে তোমাকে সুন্দর লাগতেছে, অসুস্থ হয়েও। বলে চলে গেল। তিশা অবাক হয়ে বসে রইল। তিশার জ্বর কমেছে, কিন্তু শরীর দুর্বল। ভাই রোজ রাত 10টায় ড্রয়িং রুমে বসে 15 মিনিট চুপ থেকে উঠে যায়। তিশাও আর কিছু বলে না। শনিবার বিকাল, কলিং বেল। আমি দরজা খুলে দেখি মিতু, হাতে ফুল আর ফুলের ঝুড়ি। আসসালামু আলাইকুম, আমি মিতু, রাফির ফ্রেন্ড। তিশা আপু কেমন আছে দেখতে আসলাম। মা খুশি হয়ে বলল, আসো মা। তিশা রুমে। মিতু সোজা তিশার রুমে ঢুকলো। তিশা বিছানায় বসে বই পড়তাছে। ভাবি কেমন আছেন? মিতু মিষ্টি করে বলল। তিশা বই বন্ধ করে বলল, ভালো। আপনি? এই তো। আসলে সেদিন অফিসে যেটা করেছি তার জন্য সরি। আমি বুঝি না আপনি রাফির ওয়াইফ। তিশা হাসলো, সমস্যা নাই। বুঝলে কি করতেন? মিতু একটু থতমত খেলো। তারপর বলল, ভাবি, আপনি রাফিকে বুঝেন না, ওর অনেক প্রেশার। আপনি একটু সাপোর্ট দিলেই ও ঠিক হয়ে যাবে। আমি সাপোর্ট দেওয়ার জন্য বিয়ে করি নাই আপু, বউ হওয়ার জন্য করছি। মিতুর মুখের হাসি মিলিয়ে গেল।
আচ্ছা, বাদ দেন। রাফি বলেছিল আপনাকে শাড়ি কিনে দিতে, পছন্দ করেন বলে ব্যাগ থেকে দুটো শাড়ি বের করলো আমার জন্য। তিশা ভ্রু কুঁচকালো। হ্যাঁ, রাফি পাঠাইছে। ঠিক তখনই ভাই বাসায় ঢুকলো। মৃদুকে দেখে রেগে গেল। তুমি এখানে কেন? সরি বলতে আসছি। আর তোমার কথা মতো শাড়ি দিতে ভাই তিশার দিকে তাকালো। তিশা শাড়ির দিকে একবার তাকিয়ে বলল, থ্যাংক ইউ আপু, কিন্তু আমার শাড়ি আমার স্বামী কিনে দিবে, অন্য কারো গার্লফ্রেন্ডের দেওয়া লাগবে না। মিতু দাঁড়িয়ে গেল। ভাবি বাসা সামলে, আমি সামলেই কথা বলি। আপনি বলেন রাফির ফ্রেন্ড, কিন্তু অফিসে সবাই জানে আপনি কি। মা বাবা দরজার কাছে দাঁড়িয়ে সব শুনতেছে। ভাই রেগে বলল, তিশা চুপ করো। তিশা উঠে দাঁড়ালো, দুর্বল শরীর নিয়েও সোজা। কেন চুপ করব? আমি কি চুরি করছি? আমি এই বাড়ির বউ, আমার অধিকার আছে সত্যি বলার। কিন্তু মিতু ব্যাগ নিয়ে বলল, ঠিক আছে আমি যাই, রাফি পরে কথা বলি, বলে বের হয়ে গেল। ভাইও পিছন পিছন গেল। বাবা তিশার কাছে এসে বলল, মা তুমি ঠিক করছো। তিশা হাসলো, আঙ্কেল 30 দিনের মধ্যে 10 দিন গেল, আর 20 দিন আমি এই বাড়ির সম্মান নিয়ে বাঁচবো। রাত 12টা, ভাই ফিরলো না, ফোন অফ। তিশা ছাদে গিয়ে বসে আছে, হাতে ডায়েরি। আমি গিয়ে বললাম, ভাবি ঘুমাবে না? ঘুম আসে না রিমি। মানুষটা পাশের রুমে থাকে, কিন্তু মনে থাকে 10 মাইল দূরে। রাত 2টায় ভাই ফিরলো, চোখ লাল, মদের গন্ধ। সোজা গেস্ট রুমে ঢুকে দরজা বন্ধ। সকালে ভাইয়ের জ্বর 103 ডিগ্রি। মা বলল, রাফি কি হয়েছে? ভাই বলল, কিছু না, অফিস যাব। তিশা নাস্তা বানিয়ে ভাইয়ের রুমের সামনে রেখে আসলো। নক করে বলল, খেয়ে ওষুধ খেয়ে নিয়েন। ভিতর থেকে আওয়াজ আসলো না। দুপুরে অফিস থেকে ফোন, রাফি স্যার আসে নাই, ইম্পর্টেন্ট মিটিং। তিনি ব্যাগ নিয়ে বলল, আমি যাচ্ছি। গিয়ে দেখে ভাই কেবিনে অজ্ঞান হয়ে পড়ে আছে জ্বরে। তৃষা নিজে কোলে করে গাড়িতে তুললো। হাসপাতাল, স্যালাইন, ডাক্তার। বিকেলে ভাইয়ের জ্ঞান ফিরলো। পাশে তৃষা বসে আছে, চোখের নিচে কালি। তুমি? ভাই আস্তে করে বলল, হুম। কেউ তো দেখাই নাই। তিশা পানি এগিয়ে দিল। ভাই পানি খেয়ে বলল, কালকে সরি মৃত্যু হয়ে আমি। থাক, বলতে হবে না। তিশা থামিয়ে দিল, আপনি সুস্থ হন। 30 দিনের 20 দিন বাকি। ভাই তিশার হাতের দিকে তাকালো। ব্যান্ডেজ কালকে ফাইল খুঁজতে গিয়ে কেটেছে, ব্যথা করে, অভ্যাস হয়ে গেছে। তিশা হাসলো। সেদিন রাতে ভাই প্রথমবার তিশাকে বলল, থ্যাংক ইউ। তিশা বলল, 15 মিনিটের 1 মিনিট গেল, আর 14 মিনিট বাকি। সেদিন হাসপাতাল থেকে বাসায় ফেরার পর থেকে সব পাল্টে গেল। ভাই 3 দিন অফিসে যায় নাই, জ্বর ছিল। তিশা রোজ সকালে নাস্তা, ওষুধ, ফল সব নিয়ে আসতো। কথা কম, কিন্তু দায়িত্ব ঠিক। চতুর্থ দিন ভাই অসুস্থ হয়ে ড্রয়িং রুমে বসলো। তিশা চা দিতে আসলো। ভাই বলল, বসো। 15 মিনিট। তিশা বসলো। নীরবতা। তারপর ভাই বলল, আমি ভুল করছি তিশা, তোমার সাথে, বাবা মায়ের সাথে, মৃদুর সাথে। আমার 3 বছর আগের রিলেশন শেষ। ও শুধু আমার অফিসের কলিগ। তিশা চুপ। আমি কাপুরুষ, দায়িত্ব নিতে ভয় পাই, তাই দূরে সরিয়ে দিচ্ছি। ভাই মাথা নিচু করলো। তুমি যদি চাও আমি ডিভোর্স পেপারে সাইন করব, আর যদি একটা সুযোগ দাও আমি স্বামী হওয়ার চেষ্টা করব, আসল স্বামী। তিশার চোখে পানি, কিন্তু ও মুছল না। 30 দিনের চুক্তি ছিল রাফি ভাই, আজ 29 দিন। হুম, আমি কালকে এইচআর থেকে জয়েনিং লেটার পাইছি, পার্মানেন্ট জব। তিশা হাসলো। আর কালকেই আমার বাবা মা আসবে। ভাইয়ের বুক ধক করে উঠল। ডিভোর্সের জন্য? তিশা উঠে দাঁড়ালো। না, আপনাকে ফাইনাল সুযোগ দেওয়ার জন্য।
পরের দিন তিশার বাবা মা আসলো, সাথে কাজী। বাবা মা ভাবলো ডিভোর্স, সবাই কান্না করতেছে। ড্রয়িং রুমে সবাই বসা, কাজী বলল তাহলে ডিভোর্স পেপার। তিশা পেপারটা হাতে নিল, ছিঁড়ে দু টুকরা করে ফেললো। লাগবে না। সবাই অবাক। তিশা রাফি ভাইয়ের দিকে তাকিয়ে বলল, আমি 30 দিন বুঝছি মানুষটা খারাপ না, শুধু ভীতু। আর আমি ভীতু মানুষের হাত ছাড়ি না, আমি হাত ধরে শিখাই। তারপর ভাইয়ের দিকে আঙুল তুলে বলল, শর্ত 3টা। 1 নাম্বার, মৃত্যু বা অন্য কারো জায়গা এই সম্পর্কে নাই। 2 নাম্বার, সকালে চা আমাকে সম্মান দিতে হবে। 3 নাম্বার, রোজ সকালে চা আপনি বানাবেন, আমি খাবো। ভাই হাসলো। প্রথমবার মন থেকে ডিল বাবাকে দিয়ে বলল আলহামদুলিল্লাহ। সেদিন রাতে ছাদে 2 কাপ চা এবার ভাই বানাইছে, একটু তিতা। তিশা খেয়ে বলল প্র্যাকটিস লাগবে। ভাই বলল করব, সারা জীবন করব। আর 15 মিনিট, ওটা এখন সারা। ভাই তিশার হাত ধরলো, সরি আর থ্যাংক ইউ। আমাকে ছাড়ো না বলে তিশা মাথা রাখলো ভাইয়ের কাঁধে। কারণ ভাইয়ের বউ ট্যাগটা আমি গর্ব করে নিতে চাই। করোনা করোনা। নিচে বাসায় সবাই মিষ্টি খাচ্ছে, উপরে আকাশে নতুন চাঁদ, আর মাঝখানে 2টা মানুষ, যাদের শুরুটা ভুল দিয়ে শেষটা বিশ্বাস দিয়ে। সমাপ্ত। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে পরবর্তী গল্প দ্রুত আপলোড করার চেষ্টা করব। ঝগড়া, অপমান, জেদ, আর শেষে ক্ষমা আর ভালোবাসা। 30 দিনে একটা কাগজের সম্পর্ক আসল সংসার হয়ে গেল। নেক্সট গল্প খুব শীঘ্রই আসছে। এই পুরো গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন অবশ্যই। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।